আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসইএক্স। গত সপ্তাহ পর্যন্ত আমরা যেখানে ছিলাম যে আমরা 5টা ওয়েব সমন্বিত একটা র্যালি পেয়েছিলাম। সেই র্যালিটা ভালোভাবে ধারণ করেছিল এই পার্পেল কালারের চ্যানেলটা যতক্ষণ পর্যন্ত ধারণ করতে পেরেছে আপট্রেন্ড বা র্যালি ঠিক ছিল। যখন এটা ভেঙে গেছে তখনই কারেকশন দৃশ্যমান হয়েছে। কারেকশন আরও আগে থেকে শুরু হয়েছে এবং এই কারেকশনের ধরন 3টা বাহুতে কমপক্ষে 3টা বাহুতে হবে। সেটা হচ্ছে ওয়েভ এ, যেটা কমপ্লিট হয়ে গেছে এবং চলমান আছে বর্তমানে হলো ওয়েব বি, এবং তৃতীয় বাহুটা হচ্ছে ওয়েব সি, যেটা এখনো শুরু হয় নাই বলে প্রতীয়মান হচ্ছে। বিশেষ করে গত বৃহস্পতিবারে শেষ কর্মদিবসে মার্কেট অনেক ভালো করেছে, মাত্র 4 পয়েন্ট নেগেটিভ করেছে এবং দেখা গেল যে ব্যাংক সেক্টর ছাড়াও অন্যান্য সেক্টর লো পেইড আপ ইত্যাদি দিয়ে, ইন্স্যুরেন্স দিয়ে মার্কেটকে ধারণ করা যায়, ইভেন ভালো রাখা যায়। তার একটা নমুনা আমরা গত বৃহস্পতিবারে দেখেছি, যেটার দৃশ্যমান হচ্ছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, যে লো যেটা তৈরি হয়েছিল 5340-এ, সেটাকে মার্কেট গ্রহণ করে নাই। তো যাক, আমরা ফিরে আসি। আমাদের ওয়েব বি এখনো পর্যন্ত চলমান আছে এক, আর আমাদের সাপোর্ট দরকার ছিল। তো সাপোর্ট আমাদের 2 ধরনের আছে। একটা হলো কি সাপোর্ট, যেটা 5294-তে আছে, এখনো বহাল তবিয়তে আছে, আর এটা ভাঙবে। ভাঙলে পরে আমরা বুঝতে পারবো যে ওয়েব সি চলমান আছে। আরেকটা হচ্ছে ক্রিটিক্যাল সাপোর্ট, এইটাকে ভাঙা মুশকিল আছে এবং এটা ভাঙলে মার্কেট মিড টার্ম এ কারেকশানে চলে যাবে। তো এখন হলো যে আমাদের ওয়েব বিটা যেটা চলমান আছে, এটাকে আমরা একটু দেখি। আওয়ারলি, আমরা এখন ডেইলি টাইম ফ্রেমে আছি। এখন আমরা গত সপ্তাহে আমরা আরেকটু আলোচনা করেছিলাম যে আমাদের শুরুতে একটা বেস চ্যানেল ছিল, যেটা লাল রঙের চ্যানেল দেখা যাচ্ছে। সাধারণত এই ধরনের কারেকশনটা সেন্টার লাইন রিভার্সাল হইতে পারে। আমরা এখন আওয়ারলি টাইম ফ্রেমে চলে আসলাম। আওয়ারলি টাইম ফ্রেমে এই চ্যানেলটাকে যখন ভাঙলো, তখন আমাদের ওয়েব বির আরেকটা বাহু তৈরি করলো। ওয়েব বি, আবারও দেখায় যে ওয়েব বিটাও 3টা ভাগে বিভক্ত হবে বা হইতে পারে। সেখানে বড়, আমরা একটু লিখি, এখানে বড় আমাদের চলমান আছে বড় ওয়েব বি। এই ওয়েব বি এর আওতায় আরও 3টা বাহু হতে পারে, যেগুলা হচ্ছে, প্রথম আপ হলো, এটা হলো ওয়েব, এটা ছোট ওয়েব এ, যে সাপোর্টের কাছাকাছি থেকে আপ হলো, এটা ওয়েভ এ। তারপরে নিচে চলে আসলো ওয়েব বি, এবং আরেকটা আপট্রেন্ড হইতে পারে, সেটা হচ্ছে ওয়েভ সি।
তাহলে মূল বিষয়টা হইল যে এই ছোট এ বি সি পিওরলি কারেক্টিভ, যেহেতু পিওরলি কারেক্টিভ তাহলে তারা এই চ্যানেলকে, এই ব্লু চ্যানেলকে ভাঙতে পারবে না। মার্কেট এই ব্লু চ্যানেলের ভিতরেই থাকবে। এই ব্লু চ্যানেলের নিচেরটাই হচ্ছে গিয়ে এই ওয়েব বি এর সাপোর্ট ভাঙলে আমরা বুঝবো যে আমাদের যে বড় ওয়েব সি ছিল, বড় হাতের ওয়েব সি দিয়ে আমরা একটু আগে দেখিয়েছি, সেই মুভমেন্টে চলে গেছে। তাহলে আমাদের মার্কেট এখনো পর্যন্ত আপ ট্রেন্ডে আছে আওয়ারলিতে, এবং এটা পিওরলি কারেক্টিভ। এটা শেষ হইলে ডাউনে চলে আসবে। ইতিমধ্যেই আমরা কিছু নেগেটিভ নিউজ ভাসছে যে 9টা আর্থিক প্রতিষ্ঠান বন্ধর ব্যাপারে, আরেকটা হচ্ছে বন্ধ কোম্পানির বিলুপ্তিকরণ প্রসঙ্গে, আরেকটা হচ্ছে যে বিএসইসি কর্তৃক চিঠি প্রেরণ সাকিব এবং হিরুর ব্যাপারে। তো 3 নাম্বারটা যে বিএসসি কর্তৃক চিঠি প্রেরণ দুদকে, এটা আমরা অভিজ্ঞতা থেকে দেখা যায় যে এই ধরনের বড়দের বিরুদ্ধে অ্যাকশানে গেলে পরে আমরা নেগেটিভভাবে নিয়ে থাকি, আমাদের রিয়াকশানটা নেগেটিভ হয়। যদিও এটা একটা পজিটিভ নিউজ, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া লং টার্মে মার্কেটের উন্নয়ন সম্ভব না। তো ফিরে আসি আমাদের ইয়েতে। তো আমরা আরেকটা ইস্যু নিয়ে আলোচনা করব যে আমরা ডেইলি টাইম ফ্রেমে পরিষ্কারভাবে দেখতে পাই যে এখানে একটা প্যাটার্ন ফর্ম করছে। এই প্যাটার্নটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার, এবং গুরুত্বপূর্ণ ইস্যুটা হচ্ছে যে হেড অ্যান্ড শোল্ডারের উপযুক্ত জায়গায় হচ্ছে এটা, কারণ 5 ওয়েভ শেষ করার পরে এ 1 2 3 4 5 ওয়েভ কমপ্লিট করার পরে কারেকশন হয় 3টা ওয়েভে। সুতরাং এই জায়গাটাই হচ্ছে 5 ওয়েভ স্ট্রাকচার কমপ্লিট করার পরের জায়গাটাই হচ্ছে, এই টপটাই হচ্ছে উপযুক্ত, অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন টু ফর্ম হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তাহলে আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মাধ্যমেও আমাদের একটা টার্গেটকে মোটামুটিভাবে সাপোর্টটা কোথায় হইতে পারে একটা রাফ এস্টিমেট করতে পারি। তো সেইটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল সাপোর্ট যেটা আছে তার কাছাকাছি 5068তে আছে। এটা ক্রিটিক্যাল, আমাদের যে সাপোর্ট আছে ক্রিটিক্যাল সাপোর্ট, ওই ক্রিটিক্যাল সাপোর্টের কাছাকাছি। আমাদের ক্রিটিক্যাল সাপোর্টটা হচ্ছে 5043। আর হেড অ্যান্ড শোল্ডারের মাপ অনুযায়ী, সূত্র অনুযায়ী এটা আছে 5067তে। তাহলে আমাদের ইনভ্যালিডেশনটা কোথায়? ইনভ্যালিডেশন হলো যে একটু আগে আমরা দেখালাম আওয়ারলি চার্টে যে মার্কেট পিওরলি কারেক্টিভ নেচারের মধ্যে আছে। সো এটা এই ব্লু চ্যানেলকে ভাঙতে পারবে না। যদি আন্ডার এনি কন্ডিশন অ্যান্ড স্টেট, যে কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে যদি এই চ্যানেল ডিএসসি এক্স ভাঙতে পারে, তাহলে আমাদের এই অ্যানালাইসিস সম্পূর্ণ বাতিল বলে গণ্য করতে হবে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে
ধন্যবাদ।